মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এবং হরিণের হৃদয় বিদারক ঘটনা। প্রিয় দর্শক, আজ আমরা এমন একটি ঘটনা শুনব যা শুধু একটি গল্প নয়, বরং মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের দয়া, করুণা ও মানবতার এক জীবন্ত প্রমাণ। এই ঘটনা শুনলে মানুষের হৃদয় যেমন নরম হয়ে যায়, তেমনি বোঝা যায় ইসলামে শুধু মানুষ নয়, পশু পাখির প্রতিও কত গভীর মমতা রয়েছে। এই ঘটনাটি ঘটে আরবের এক মরু প্রান্তরে, নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের মদিনা জীবনের এক সময়। একদিন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সঙ্গে নিয়ে সফরে বের হয়েছিলেন। পথিমধ্যে তারা দেখতে পেলেন কয়েকজন লোক একটি হরিণ শিকার করে ধরে এনেছে। হরিণটির চোখে তখন ভয়, কান্না আর অসহায়ত্ব স্পষ্ট। তার পা বাঁধা, চলার শক্তি নেই, প্রাণপণ চেষ্টা করেও সে মুক্ত হতে পারছে না। হঠাৎ সবাই অবাক হয়ে লক্ষ্য করল, সেই হরিণটি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে অদ্ভুতভাবে শব্দ করছে, যেন সে কিছু বলতে চায়, যেন সে সাহায্য চাইছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম থেমে গেলেন। তার দয়ালু দৃষ্টি পড়ল সেই অসহায় প্রাণীর ওপর। আল্লাহর ইচ্ছায় হরিণটি কথা বলার তাওফিক পেল। সে বলল, হে আল্লাহর রাসূল, আমি এক অসহায় প্রাণী। এই লোকেরা আমাকে ধরে এনেছে, অথচ আমার দুটি ছোট বাচ্চা পাহাড়ের গুহায় ক্ষুধায় কাঁদছে। তারা এখনও দুধ খায়। আমি যদি না যাই, তারা না খেয়ে মারা যাবে। এই কথা শুনে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে গেল। মানুষের ভাষায় একটি পশুর এমন আকুতি, এমন মাতৃত্বের কান্না, কার হৃদয় না কেঁপে উঠবে। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তখন শিকারীদের দিকে তাকিয়ে বললেন, তোমরা কি একে কিছু সময়ের জন্য ছেড়ে দিতে পারো, যেন সে তার বাচ্চাদের দুধ খাইয়ে ফিরে আসতে পারে? শিকারীরা অবাক। তারা বলল, হে মুহাম্মদ, এটি তো একটি পশু, একে ছেড়ে দিলে আর ফিরে আসবে না। তখন আল্লাহর রাসূল শান্ত কণ্ঠে বললেন, আমি এর জামিন হচ্ছি। এই কথা শুনে সবাই আরও বিস্মিত হল। একটি হরিণের জন্য নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম নিজে জামিন হচ্ছেন। হরিণটি বলল, হে আল্লাহর রাসূল, আল্লাহর কসম, আমি আমার বাচ্চাদের দুধ খাইয়ে আবার ফিরে আসব। নবীজির কথায় শিকারীরা অবশেষে রাজি হল। হরিণটির বাঁধন খুলে দেওয়া হল। মুক্ত হয়েই হরিণটি এক মুহূর্ত দেরি না করে পাহাড়ের দিকে দৌড়ে গেল। সময় গড়াতে লাগল। সূর্য ধীরে ধীরে ঢলে পড়ছে। সাহাবীরা চিন্তিত। শিকারীরা ফিসফিস করে বলতে লাগল, দেখলেন তো, পশুর কথায় বিশ্বাস করে আমরা ভুল করেছি, এটি আর ফিরবে না। কিন্তু মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম ছিলেন সম্পূর্ণ নিশ্চিন্ত। তার মুখে কোনো উদ্বেগ ছিল না, কারণ তিনি জানতেন সত্য আর আমানতের শিক্ষা শুধু মানুষ নয়, আল্লাহ যাকে চান তাকেও দেন। হঠাৎ দূর থেকে ধুলোর মেঘ দেখা গেল। সবাই তাকিয়ে রইল। কিছুক্ষণের মধ্যেই দেখা গেল সেই হরিণটি ছুটে আসছে। চোখে প্রশান্তি, মুখে যেন কৃতজ্ঞতার ছাপ। সে ফিরে এসেছে। ফিরে এসে সে বলল, হে আল্লাহর রাসূল, আমি আমার বাচ্চাদের দুধ খাইয়েছি। এখন আমি আপনার কাছে ফিরে এসেছি, যেমন কথা দিয়েছিলাম। এই দৃশ্য দেখে উপস্থিত সবার চোখে পানি চলে এলো। শিকারীদের অন্তর পরিবর্তন। এই অলৌকিক ঘটনা দেখে শিকারীদের হৃদয় গলে গেল। তারা বলল, হে আল্লাহর রাসূল, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি সত্যিই আল্লাহর প্রেরিত রাসূল। যে ধর্ম পশুকেও এমন আমানতদার বানায়, সে ধর্ম মিথ্যা হতে পারে না। তারা শুধু হরিণটিকে ছেড়ে দিল না, বরং ইসলামের ছায়াতলে চলে এলো। নবীজি তখন হরিণটিকে মুক্ত করে দিলেন। সে আনন্দের সাথে বনে ফিরে গেল। প্রিয় দর্শক, এই ঘটনা আমাদের অনেক বড় শিক্ষা দেয়। ইসলাম শুধু মানুষের জন্য নয়, সব সৃষ্টির জন্য দয়া ও ন্যায়ের ধর্ম। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের হৃদয়ে পশু পাখির প্রতিও ছিল সীমাহীন মমতা। আমানতদারি ও প্রতিশ্রুতি রক্ষা আল্লাহর কাছে কত প্রিয়, তা একটি হরিণও আমাদের শিখিয়ে গেল। যার অন্তরে দয়া নেই, তার ঈমানও পরিপূর্ণ হতে পারে না। আজ আমরা যখন সামান্য স্বার্থের জন্য মানুষকে ঠকাই, কথা দিয়ে কথা রাখি না, তখন একটি হরিণের এই ঘটনা আমাদের আয়নার সামনে দাঁড় করিয়ে দেয়। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম শুধু মানুষের নবী ছিলেন না, তিনি ছিলেন সমগ্র সৃষ্টির জন্য রহমত। আল্লাহ আমাদের সবাইকে তার সুন্নাহ অনুসরণ করে দয়ালু ও আমানতদার মানুষ হওয়ার তাওফিক দান করুন। আমিন।